নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কাঁচা কলা দিয়ে খুব সুন্দর একটা অসাধারণ স্বাদের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছ মাংস কিছুই লাগবে না, এরকম একটা রেসিপি যদি দুপুরের খাবারে থাকে। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে কাঁচা কলাগুলিকে খোসা ছাড়িয়ে এভাবে একটু পাতলা করে কেটে একটু জলের মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এইভাবে জলের মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কাঁচা কলাগুলি একেবারে সুন্দর থাকে, একবারে কালো হয়ে যায় না। তো এবার জল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলি কলা আমি এভাবে একটু পাতলা করে কেটেছি। একটা কলা আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। এর মধ্যে লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো আর অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো এইভাবে ভালো করে সমস্ত কলার মধ্যে কিন্তু উপকরণগুলি ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি। তো এইভাবে মেখে নিয়ে এবার কিন্তু কলাগুলিকে ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে কলাগুলি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু সর্ষে তেল দিয়েও করতে পারেন রান্নাটা, আমি সাদা তেল দিয়ে করছি। তো বন্ধুরা, এইভাবে দিয়ে উলটপালট করে লাল লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু এইভাবে ভাজা করে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এমনিতেই খেতে ভীষণই ভালো লাগে কাঁচা কলা ভাজা। তো এইভাবে সুন্দর করে কিন্তু ভাজা করে উঠিয়ে নেব তেল থেকে। এবার ওই একই কড়ার মধ্যে কিছুটা তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটা তেজপাতা, দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আপনারা যদি রেসিপিটা নিরামিষভাবে খেতে চান, আপনারা কিন্তু এখানে পেঁয়াজের বদলে জিরে ফোড়ন দিয়ে কিন্তু করতে পারেন। আর রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে সেমভাবে করবেন, নিরামিষভাবে রান্নাটা করে সুন্দর করে খেতে পারবেন। বন্ধুরা, এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার এখানে আমি আদা বাটা আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এবার রসুন আর আদা সুন্দর করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি একটা টমেটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার অল্প জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব নেড়ে চেড়ে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু লো আঁচে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষালে মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়। আর মশলাটা যত ভালো কষানো হয় রেসিপিটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসছে। তো এইভাবে কিন্তু ভেজে নিয়েছি দেখুন, তেলটা একেবারে উঠে গেছে উপরে ভেসে। এবার কিন্তু পরিমাণ মতো জল এড করে দেব। মশলাটা আমার ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা কিন্তু পরিমাণ মতো দেবেন, কলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো যাতে করে ঝোলটা ফুটে একেবারে মাখু মাখু হয়ে যায়। তো এখানে কিন্তু কাঁচা কলাগুলি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আপনারা নিরামিষভাবে খেতে চাইলে এখানে কিন্তু একটু চিনিও দিতে পারেন। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে 1-2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। 1-2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এবার নাড়াচাড়া করে নেব। তো কলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একেবারে নরম সবজি, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখানে আমি দিয়ে দেব এবার গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ছোটো চামচে 1 চামচ দিলাম। এবার এখানে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে এবার ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর চুলার আঁচটাকে একেবারে লোতে করে রাখবো। লোতে করে রেখে এবার কিন্তু ঢাকনা উঠিয়ে বন্ধুরা দেখুন একেবারে মাখু মাখু হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নিচ্ছি, চুলা আঁচ বন্ধ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই কাঁচা কলার রেসিপিটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই
কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।